আসসালামু আলাইকুম। আজকে পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটা অঙ্ক, যে অঙ্কেতে বলা আছে যে 15 গ্রাম ভরের একটি বুলেট 300 ms-1 বেগে একটি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রতিটি 2 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট 3টি তক্তার ব্যান্ডেলে ভেতরে প্রবেশের সময় প্রথম তক্তা ভেদ করার পরে 20% বেগ কী হয়ে গেছে, হারে গেছে, অর্থাৎ 20% বেগ কমে গেছে। এখন এখানে গ নাম্বার প্রশ্নতে বলতেছে তক্তার বাধাদানকারী বলের মান কত, আর ঘ নাম্বারে বলতেছে বুলেটটি সব কয়টি তক্তা ভেদ করতে পারবে কিনা। তো এই অঙ্কেতে আমরা প্রথমে গ নাম্বারটা একটু সলিউশন করব। প্রথমে এখানে দেওয়া আছে 15 গ্রাম ভরের, অর্থাৎ ভর দেওয়া আছে এম এর মান, এটা দেওয়া আছে কত, 15 গ্রাম। গ্রামকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কেজি পাবো। আর কি বলা আছে 300 ms-1 বেগে। এই যে এখানে ms-1, এই ms-1 যদি থাকে সাথে কোনো সংখ্যার সাথে, তাহলে এটা আমাকে বুঝে নিতে হবে এটা বেগ দেওয়া আছে। এখন এই বেগটা কি আছে, আদি বেগ নাকি শেষ বেগ? তো বলেই দিছে যে এত বেগ নিয়ে একটি বন্দুক থেকে, অর্থাৎ প্রথমেই আদি বেগ 300 ms-1 বেগে, ইউ এর মান হচ্ছে 300 ms-1, বন্দুকের নল থেকে বেরিয়ে প্রতিটি 2 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট, অর্থাৎ এখানে স্মরণ বলছে এস এর মান 2 সেন্টিমিটার। আর সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কি পাবো, এখানে আমরা মিটার পেয়ে যাব। আর কি বলছে প্রবেশের সময় ভেদ করে 20% বেগ হারায়, অর্থাৎ এটাই শেষ বেগ হয়ে গেছে। শেষ বেগ কত হয়েছে 20%, কার 20%, আদি বেগের 20%, অর্থাৎ শেষ বেগ হবে 300 মাইনাস 300 এর 20%, অর্থাৎ আদি বেগ মাইনাস আদি বেগের 20%। এই মান যদি আমরা বের করি এখানে 240 ms-1 পাবো। তো এখানে আমাদের মান কি বের হবে, ত্বরণের মান বের হবে, আর কি বলছে বাধা দানকারী বল কত হবে এই মান বের করতে হবে। তো এখানে শুরুতে একটু বলে রাখি, যেহেতু আদি বেগ থেকে শেষ বেগের মান কমে আসছে, অর্থাৎ বেগটা কি হয়ে গেছে, কমে গেছে, তার মানে এখানে ত্বরণটা কি হয়ে যাবে, মন্দন হবে। মন্দন জিনিসটা কি, সময়ের সাথে বেগ হ্রাসের যে হার, অর্থাৎ বেগ কমে যাবে, শেষে বেগ কমে যাবে, সেটা হচ্ছে মন্দন। আর আদি বেগ যদি কম হয় আর শেষ বেগ যদি বেশি হয় সময়ের সাথে, সেটা কি হবে, ত্বরণ হবে। তো এখানে আমরা সূত্রে কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে যদি এ বের করি এই ক্যালকুলেশনে এটা আসবে। তো ভি এর মান এখানে আমাদের কি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে কত, এখানে 240 ms-1, তাহলে 240 তার উপরে স্কোয়ার মাইনাস ইউ এর মান কত আছে 300 তার উপরে হোল স্কোয়ার, আর নিচে আসছে 2 সূত্রের, আর এস এর মান কত আছে 0.02। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, -81 গুণ 10⁻⁴ ms-2। যদি ত্বরণ হোক আর মন্দন হোক, যদি আমরা মান বের করি সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ms-2 হবে। আর যদি বেগ হয় তাহলে ms-1 হবে। আর যদি ভর হয় তাহলে যেই এককেই থাক আমরা কেজিতে কনভার্ট করে নিব। আর এখানে যদি দূরত্বের ক্ষেত্রে বলা হয়, যদি ফিট থাকে তাহলেও সেন্টিমিটার থেকে মিটার করে নিব, আবার সেন্টিমিটার যদি হয় তাহলে কি করে নিব, সেন্টিমিটার থেকে মিটার করে নিব। তো এখানে আমাদের ত্বরণের মান বের হচ্ছে, অর্থাৎ মাইনাস আসছে, মানে আমাদের কি মন্দন হয়েছে। তাহলে এখন আমাদের কি বলছে যে বল কত, বাধা দানকারী বল এখানে, তাহলে আমরা কি জানি এফ সমান কি জানি, আমরা এফ সমান এম এ। এম এর মান আমাদের কত আছে, এম এর মান দেওয়া আছে 0.015 গুণ হচ্ছে এখানে মান দেওয়া আছে -81 গুণ 10⁻⁴। এটা হিসাব করলে আসতেছে কত, মাইনাস ক্যালকুলেশন করলে আমাদের মান আসতেছে 12115। তাহলে এখানে আসতেছে 12115, বলের একক কি, নিউটন। তো এখানে এফ এর মানটা আসছে আমাদের মাইনাস আসছে, মাইনাস আসার কারণটা কি, এখানে মন্দনে মান আসছে ত্বরণ,
আর এখানে যেহেতু বাধা দানকারী বলেই দিছে, অর্থাৎ বাধা দিবে, বাধা দিলে অবশ্যই কি মাইনাস হবে। নিচে আমরা এখানে কি লিখব, অতএব বাধাদানকারী বলের মান। এই বাধাদানকারী বল যখন আমরা লিখব তখন আর এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, তখন বাধাদানকারী বলের মান 12,150 নিউটন অ্যান্সার, এতটুকু লিখে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তো এই জাতীয় অঙ্ক যদি থাকে আমরা সবাই বেসিক বুঝে এই নিয়মে করার চেষ্টা করব। তো এখানে আমি যত অঙ্কের যত প্যাচ ছিল সব কিছু সরল সহজভাবে বুঝিয়ে দিছি। তারপরও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকেই ধন্যবাদ।